আপনি এনসিপি নেতাদের দিকে তাকিয়ে দেখেন না, ওনারা 5 আগস্টের আগে ওনারা কি ছিল? 150 টাকা দামে প্যান্ট কিনতো, 100 টাকা দামে লুঙ্গি কিনতো, অনেকে রিক্সা ভাড়া দিতে পারতো না। এখন ওনাদের চেহারা দেখেন, গাড়ির বাড়ির মালিক হয়েছে, যে আইফোন ব্যবহার করছে। এই টাকাগুলো কোথায় পাচ্ছে? এই টাকাগুলো কোথায় আসছে? জনগণের টাকা। শুধু আওয়ামী লীগ আর বিএনপি কে চাঁদাবাজ বললে হবে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সার্জিস আলম, তারপর হচ্ছে নাহিদ, এরা হচ্ছে আমাদের জুলাইয়ের বিক্রেতা, এরা হচ্ছে জুলাইয়ের যোদ্ধা না, জুলাইয়ের কলঙ্ক, এরা হচ্ছে দেশ ও জাতির কলঙ্ক, এরা জুলাইকে নিয়ে ব্যবসা করতেছে, এদের বিচার হওয়া উচিত। ছিল আসিফ মাহমুদ, 50 টাকা দিয়ে ক্যান্টিনে ডাল ভাত কিনে খেত, 200 টাকার জুতা পরতো, 100 টাকার গেঞ্জি পরতো, সেটা তো আমরা জানি। সেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে আমাকে মনে হয় গ্রাজুয়েশন শেষ করে লেগুনা চালাতে হবে। যে লেগুনা চালানোর স্বপ্ন দেখতো তাকে আমরা বসিয়েছিলাম দেশ চালানোর জন্য। তো যার স্বপ্ন ছিল লেগুনা চালাতে, সে যখন দেশ পরিচালনা করে, সে তো হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করবেই। তারা এই জুলাই গণঅভ্যুত্থানকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, এবং শহীদ এবং আহতদেরকে ব্যবহার করে তারা বিভিন্ন সময়ে তারা লুটপাটের সাথে, নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত ছিল। গণঅভ্যুত্থানের পরে সে যখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলো, তখন সে ক্যামেরার সামনে এসে বলে যে আমি 24-এর গণঅভ্যুত্থানের আগেও 10,000 15,000 টাকার জুতা পরতাম, ব্র্যান্ডের ঘড়ি পরতাম, দামি কাপড় চোপড় পরতাম, কিন্তু সেটা তো আমরা কোনোদিন দেখি নাই। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। জুলাই যুদ্ধ আছে, তাগত রাখে এই দেশের রাস্তা কুত্তে হইব না। এটা ওই 5 আগস্ট নাই, ওটা শেষ হয়ে গেছে। এছাড়া আকাম কুম করিয়া, মানে টাকা পয়সা ব্ল্যাকমেল করিয়া সুইস ব্যাংক রাইকা জুলাইয়ের অপমান করিয়া দিছে। এখন জুলাই ডাকে, জুলাই ডাক দিয়া জুলাই ব্যানারে দাঁড়া করান 100 মানুষ হইতো কষ্ট হইব, তাও টাকা দিয়ে আনতে হইব। এখন জুলাই দেশের মানুষ আর খায় না। মানে বলো কি, তুমি সত্যি বলছো? 1 2 3 যত ছাত্র আন্দোলন হয়েছে আপনি দেখবেন কেউ কিন্তু ক্ষমতায় যাওয়ার লোভ করেনি। 69 71 যা দেখেন, তারা শুধু দেশকে দেওয়ার জন্য আন্দোলন করেছে। এই 24-এর একমাত্র সংগঠন যারা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলনটাকে তাদের পুঁজি করে দিয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য সিঁড়ির প্রয়োজন, আর সকল সিঁড়ি সবার জন্য খুব স্মুথ হয় না, কিছু সিঁড়ি পিচ্ছিল হয়ে থাকে জীবনে। তাই তারা একটা এই পিচ্ছিল সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করেছে। মূলত এমন কারো পিঠে চড়ো যে তোমাকে গন্তব্যে পৌঁছে দিবে, এমন কারো পিঠে চড়ো না যে তোমাকে সমালোচনার মধ্যে ফেলবে এবং তোমার গন্তব্যের আগেই তোমাকে ফেলে দিবে। তাই বাংলাদেশের সকল মানুষ, এটা কিন্তু আপামর জনসাধারণের সংগ্রাম ছিল। আমরাও রাজপথে ছিলাম, আমরা একটা স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করেছি, যার ফলে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। আমরা মনে করি তারা দেশের একদম সম্মানিত সন্তান হিসেবে, জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে সবার কাছে থাকতো, কিন্তু তাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র লোভগুলো তাদের সেই সম্মানটাকে কিঞ্চিত ম্লান করে দিয়েছে। বাকিটা পরবর্তীতে দেখা যাবে ইনশাল্লাহ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।